হ্যাঁ গাইস, আমি আপনাদের দেখাবো সিঙ্গারা বানানোর পারফেক্ট রেসিপি। তো শুরু করা যাক। প্রথমে পরিমাণ মতো ময়দা অথবা আটা, এর সাথে প্রয়োজনীয় পরিমাণ লবণ অ্যাড করবেন। লবণ দেওয়ার পরে পরিমাণ মতো পানি ভালোভাবে মিক্স করতে হবে। ভিডিও বেশি বড় হবার কারণে আমি অনেক তাড়াতাড়ি করে ভিডিওটি দেখিয়েছি, হয়তোবা কেউ মাইন্ড করবেন না। তারপরে আপনি মাঝারি সাইজের অথবা বড় সাইজ নিলে দুটি মাঝারি সাইজ 3 থেকে 4টি আলু কেটে নেবেন এবং সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কেটে কুচি কুচি করে তারপরে রাখবেন। আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন এগুলাকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি আমার যে আটা লবণ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ওটার ভিতরে একটু পরিমাণে কালি জিরে অ্যাড করছি। কালি জিরেটা আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, কালি জিরে অ্যাড করলে ভালো স্মেল হয়, সেই জন্য আমি ইউজ করছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে অ্যাড করার পালা, আমি কিছু মশলা অ্যাড করব, আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ। এরপরে আরেকটু দিলাম। এবার একটি তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিলাম, এই কারণে ভালো স্মেলটা বের হবে। আপনি আপনাদের প্রয়োজন মতো, যদি আপনি তেজপাতা পছন্দ না করেন এটা নাও দিতে পারেন। আমি লো হিটে রাখছি। হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, 1/2 চা চামচ দিলাম। আপনি হয়তোবা আপনার পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন, এতে আপনার সিঙ্গারার স্বাদের পরিমাণ কমবে না। আমি সামান্য কিছু মরিচ দিয়ে দিলাম, আলুটার জন্য কালারটা ভালো হয়, এই জন্য আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আমি অল্প পরিমাণ কাঁচামরিচ এবং অল্প পরিমাণে শুকনো মরিচ ইউজ করছি। এর সাথে আমি ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং আমি অ্যাড করতেছি জিরার গুঁড়া 1 চা চামচ। আপনি আপনার পরিমাণ মতো দিবেন, বেশি হলে হয়তোবা টেস্টে একটু হেরফের হতে পারে, আপনি বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি নেড়ে দিচ্ছি। আমি অনেক লো হিটে আমার চুলাটা রাখছি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আমি একেবারে লো হিটে রাখছি। এরপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমি 4টি এলাচি দিয়ে দিলাম। যদি কেউ এলাচি পছন্দ না করেন নাও দিতে পারেন। এলাচিটা দিলে আপনার সিঙ্গারার ভিতরে যে আলুটার স্মেলটা অনেক ভালো হয়। 8 থেকে 10টা লবঙ্গ দিয়ে দিলাম। আমি এই সব লবঙ্গ এবং তেজপাতা এগুলো সব পরে উঠিয়ে নেব, কারণ এই মশলাগুলো যদি আপনার সিঙ্গারার ভিতরে পড়ে তো খাওয়ার সময় বিরক্ত ফিল করতে পারে। আমি দারুচিনি দিয়ে দিলাম, একটি বড় টুকরা, কয়েকটি টুকরা করে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে
আমার মতোই যে আপনার করতে হবে এরকম বিষয় না, আপনি হয়তোবা আমাকে ফলো করে শিখতে পারেন এই টাইপ। আমি যে ভাবে দেখিয়েছি এভাবে করলে আমার মনে হয় আপনি একেবারে প্রফেশনাল সিঙ্গারার মতো একটি ফিল পাবেন আপনার সিঙ্গারা থেকে। বুঝবেন না যে এটা আপনি নিজে বানিয়েছেন, মনে হবে যে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, আপনি সাবধানতার সহিত এটা করবেন, কারণ যদি এই মশলাটা নিচে পুড়ে যায় হয়তো বা স্মেল ভালো হবে না, সেজন্য একটু কেয়ারফুলি এটাকে আমি আবার বলছি, কেয়ারফুলি যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটির স্বাদটি আর ভালো হবে না। রান্না হয়ে গেলে আমি এতে আমার যে আলুটা কেটে রাখছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই আলুটা আমি এর ভিতরে দিয়ে দেব। আমি পুরো আলুটাই কেটে ধুয়ে আগে থেকে করে রাখছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি, কারণ আলুটা ভালো সিদ্ধ হলে মাখা মাখা হলে সিঙ্গারার ভিতরে দিতে আমার সুবিধা হবে এবং খেতেও একটা অন্যরকম আসবে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম আছে ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো, ঢেকে দিয়ে মিডিয়াম আছে। আমি আটাগুলো ছোট ছোট গোল গোল আকারে দিচ্ছি, কারণ আটাগুলো এখন সিঙ্গারার আকার দেওয়ার জন্য আপনাকে এভাবে বেলতে হবে, একটু লম্বা লম্বা করতে হবে যেন আপনি মাঝখান থেকে ভাগ করে নিতে পারেন দুই ভাগে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু আটা অ্যাড করে নেবেন, এর কারণে হবে কি আপনার রুটিটা করার জন্য অনেক তাড়াতাড়ি হবে এবং এর সাথে আটকে যাবে না। লম্বা করে নিতে হবে, আমি আবার বলছি, লম্বা না করলে হয়তো আপনি পারফেক্ট আকারটা দিতে পারবেন না সিঙ্গারার। আমি কিন্তু সিঙ্গারার এই যে আটাটার ভিতরে কিছু পরিমাণে কালো জিরে দিয়েছি, আপনি হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যাচ্ছে। কালো জিরা দিলে হয় কি আপনার একটা ভালো স্মেল পাওয়া যায় এবং খেতে অনেকটা ভালো লাগে, এবং কালো জিরা আমাদের শরীরের জন্য অত্যন্ত পরিমাণে উপকারী একটি জিনিস, এটা দিলে ভালোই হয়। যদি আপনারা কেউ ইচ্ছা হয় যে আমি কালো জিরা অ্যাড করবো না, না করতে পারেন, যদি আপনাদের একান্ত নিজস্ব প্রয়োজন, যদি আপনি না দেন নাও দিতে পারেন। হ্যাঁ, রুটিটা হয়ে গেল, এখন কাটতে হবে, এরকম লম্বা আকার দিতে হবে। এক একটা রুটি থেকে আপনি 2টা করে সিঙ্গারা বানাতে পারবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে করে বানাবেন। দেখুন, একেবারে মধ্য দিয়ে কেটে দেওয়া হয়েছে।
এদিকে আমার আলুটা প্রায় হয়ে গেছে। আপনাদের দেখতে হবে যেন বেশি পরিমাণে পানি না থাকে, একটু শুকিয়ে শুকিয়ে তারপরে উঠাতে হবে। দেখুন আমার আলুটার কি অবস্থা, আর একটু হলেই আমি উঠিয়ে ফেলবো। এই লাস্ট স্টেজটায় আপনি বারবার নাড়তে হবে, কারণ একবার যদি নিচে পুড়ে যায় তাহলে আপনার সিঙ্গারার স্বাদ আর ওরকম হবে না। আমি আগে থেকেই বলছি, পুড়ে গেলে হ্যাঁ আমার হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার ভিতরে আলু পোড়া পালা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। সামান্য কিছু খালি খাবার পানি নিলাম, সিঙ্গারাটা আটকানোর জন্য একটু পানি দরকার হয়। অনেকে তেল ইউজ করতে পারে, তো আমি আসলে তেল ইউজ করি না। তেল ইউজ করলে আপনার ভালো হবে না, আপনি সাদা পানি ইউজ করাটাই বেটার। আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার আমি আগেই আপনাদের আমি বলছি যে আমি যে মশলাগুলো অ্যাড করছি, মশলাগুলো একটা একটা করে আমি সেপারেট করে তুলে দেব। এখন আর আমার মশলাগুলোর কোনো দরকার নেই, এই জন্য একটা একটা করে মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দেব। তারপরে এবার দেখানোর পালা আমি কিভাবে সিঙ্গারাটির ভিতরে আলু পুরব। এভাবে হাত দিয়ে কম করে আপনার দেখতে হবে নিচ এবং সাইডে যেন ফাঁকা না থাকে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সাইডটাকে একটু ভিজিয়ে নিলাম, এতে একটার সাথে একটা ভালোভাবে লেগে যাবে। এই যে দেখুন, হ্যাঁ ঠিক এইভাবে। এরপরে আমি ভিতরে আলু দিচ্ছি। আমি বেশি পরিমাণ দেব না, সামান্য পরিমাণে, যথেষ্ট কমও না এবং যথেষ্ট বেশিও না, মিডিয়াম আমি দেব। এবারে উপর সাইডে পানি লাগিয়ে দেব, চারো সাইডে। হ্যাঁ এইভাবে আমি নিজেই ভিডিও করছি, তো এই জন্য দেখাতে একটু প্রবলেম হচ্ছে। এভাবে করে ভালোভাবে আটকে দেবো যেন এর ভিতরে তেল না যায়। এই যে এভাবে করে হয়ে গেল সিঙ্গারা। আমি অলরেডি দুটো বানিয়ে ফেলেছি। এবার পালা কিভাবে ভাজতে হবে। অলরেডি অনেকগুলো আমি বানিয়ে ফেলেছি এবং ভেজেও ফেলেছি, আপনাদের ভাজা দেখাচ্ছি কিভাবে। আমি একটি ছোট প্যান ইউজ করছি, এই জন্য আমি চারটার বেশি একসাথে ভাজতে পারছি না। হয়তোবা বাহিরের দোকানে দেখা যায় একসাথে অনেকগুলো পরিমাণ ভাজে। আমি একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিবেন, আপনি গরম তেল হাতে পড়লে হয়তোবা পুড়ে যেতে পারে। আমি চারটা দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি সিঙ্গারা ভাজতে হলে তেল বেশি করে দিতে হবে। আপনি যদি তেলের ভিতরে ডুবিয়ে না ভাজেন তাহলে কিন্তু আপনার সিঙ্গারা নিচ থেকে পুড়ে যেতে পারে। এই বিষয়টি আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। আমার ভাজা শেষ, আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করলাম আমার সেই সিঙ্গারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, দেখবেন আমার সিঙ্গারা রেসিপিটা কেমন হলো।